তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত বইয়ের 21 পৃষ্ঠার স্থানীয় মান লিখে সমস্যাটার সমাধান করব আমরা। দেখো, স্থানীয় মান যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের যোগ বিয়োগ যে কোনো রকমের অঙ্ক করতে ভীষণ সমস্যা হয়ে যাবে, তাই না? তাহলে স্থানীয় মানটা বোঝাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো আমরা দেখি, যেমন এখানে কী বলেছে, নিচের সংখ্যাগুলির প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি। তাহলে আমরা লিখি, আমরা জানি এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। ডান দিক থেকে একক, দশক, শতক, হাজার এভাবে গুণে আসতে হয়, তাই না? তাহলে একক, দশক, তাহলে এটা হচ্ছে কত বলো তো? 4 একক। এককের ঘরে কয়টা সংখ্যা থাকে? একটা অঙ্ক থাকে মাত্র, 4 একক। 4 একক সমান কত? 4, শুধু 4। তারপরে এটা কত বলো তো? এককের পর আসে দশক, তাহলে 2 দশক। 2 দশক মানে কি বলো তো? 2 দশক মানে 2টা 10। 2 দশক মানে কয়টা 10? 2টা 10। তাহলে 2টা 10-এ কত হয়? 20 হয়। 2টা 10-এ কত হয়? 20। এটাকে এখন 20 আর 4 যোগ করলে 24 হয়ে যাবে। বুঝতে পারছো? দেখো, 20 আর 4 যোগ করলে 24। তারপরে এখন আমরা এখানে আসি, এখানে হচ্ছে 6 একক। 6 একক। 6 একক সমান কত? 6। 5 দশক। 5 দশক। 5 দশক মানে কি বলো তো? 5টা 10। তাহলে 5 দশক সমান কত? 50। 5 দশে কত হয়? 50 হয়। 5টা 10 হলে কী হয়? এই যে 10 যোগ 10 যোগ 10 যোগ 10 যোগ 10 কী হলো? 10, 20, 30, 40, 50। 5টা 10-এ কত হয়? 50 হয়। এরপরে হচ্ছে 73। 73-এ একক, দশক। তাহলে এখানে হচ্ছে 3 একক। 3 একক। 3 একক সমান, এককের তো একটা মাত্র ডিজিট, একটা মাত্র অঙ্ক, তাহলে 3 একক সমান কত? 3। তারপরে হচ্ছে কত? 7। তাহলে আমরা বুঝলাম এককের ঘরে কয়টা অঙ্ক হয়? একটা মাত্র অঙ্ক হয়, তাহলে 3 একক সমান 3। তাহলে 7 দশক সমান কত হবে? 7টা 10। 7 দশক সমান কয়টা 10? 7টা 10। 7টা 10-এ কত হয়? 10, 20, 30, 40, 50, 60, 70। কত হয়? 70। এই দেখো, 7 আর 3, 70-এ 3 যোগ করলে 73 হয়ে যাবে। তদ্রূপ এখানে আসি 8 একক। 8 একক সমান কত? শুধুমাত্র একটা 8 হবে, একক মানে একটা সংখ্যায়। 8 একক সমান 8। 9 দশক। 9 দশক মানে কত? 10টা 9। 10টা 9। 10টা 9 সমান কত বলো তো? 90। দেখবা, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। 10টা 9। তারপরে দেখো, এরপরে আছে একক, দশক, শতক। 105। তাহলে 5 একক। 5 একক সমান কত বলো তো? 5 একক সমান 5। 0 দশক। 0 দশক। 0 দশক সমান কত বলো তো? 0টা 10। 0টা 10, তার মানে 2টা ঘর হবে। দশকের ঘর কত হয়? দশকের ঘরে সবসময় 2টা সংখ্যা থাকে, তাহলে আমরা 2টা সংখ্যা দিলাম। ওকে, 1 শতক। 1 শতক। 1 শতক মানে কত? 100। 1 শতক মানে 100। এবার দেখো, 105 হয়ে গেছে যোগ করলে। 8 একক। 8 একক সমান 8। আমরা জানি এককের অঙ্কে একটা মাত্র সংখ্যা। 2 দশক। তাহলে 2 দশক মানে কি বলো তো? 2 দশক মানে হচ্ছে 2টা 10। 2টা 10-এ কত হয়? 20। 3 শতক। 3 শতক। 3 শতকে কত? 300, মানে 3টা 100। 3টে শতকে মিলে, 3টা শত মিলে 300, যেমন 100, 200, 300। 100, 200, 300। তাহলে 300। দেখো, এখন হবে 328। 320, 28। দেখছো, হয়ে গেছে। তদ্রূপ আমরা আরও চাই 9 একক। 9 একক। 9 একক মানে কত বলো তো? 9। 3 দশক। 3 দশক মানে হচ্ছে 3টা 10। 3টা 10 মানে হচ্ছে 30। 3টা 10 মানে কত? 30। 6 শতক। 6 শতক মানে হচ্ছে 6টা 100। 6টা 100-তে কত হয়? 600। দেখো, 639। এখানে দেখো, 0 একক। 0 একক মানে কত বলো তো?
শূন্য একক মানে হচ্ছে শূন্য। 4 দশক, 4 দশক মানে হচ্ছে 4টা 10, 4টা 10-এ কত হয়? 40 হয়। 8 শতক, 8 শতক কত হয়? 8টা 100, 8টা 100-তে কত হয়? 800, 800। তারপর এদিকে আসো 7 একক, 7 একক মানে কত? এককেতে একটা মাত্র অঙ্ক থাকে, 7 একক মানে 7। 5 দশক, 5 দশক মানে হচ্ছে 5টা 10, 5টা 10-এ কত হয়? 50, 10, 20, 30, 40, 50। ওকে, তারপর 9 শতক, 9 শতক মানে 9টা 100, 9 শতক মানে কত বলো তো? 9টা 100, 9টা 100-তে কত হয়? 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 9টা 100-তে হয় 900। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে হচ্ছে কত দেখি? একক, দশক, শতক, হাজার। তাহলে শূন্য একক, শূন্য একক, শূন্য একক মানে শূন্য। শূন্য দশক, আমরা জানি দশকের ঘরে কয়টা অঙ্ক থাকে? 2টা অঙ্ক থাকে। তাহলে এখানে কী দিতে হবে? 2টা শূন্য দিতে হবে। ওকে, শূন্য শতক, তাহলে আমরা জানি শতকের ঘরে হচ্ছে 3টা অঙ্ক থাকে। কয়টা অঙ্ক থাকে? 3টা সংখ্যা থাকে। শূন্য শতক, তাহলে 3টে শূন্য দাও, 1, 2, 3। তারপরে 1000, হাজারের ঘরে কত থাকে? 4টা সংখ্যা থাকে। তাহলে 1000, 1000 সমান কত হবে বলো তো? এই 1, একটা শূন্য, 2টা শূন্য, 3টে শূন্য থাকে। একক, দশক, শতক, হাজার। হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আশা করি তোমাদের বোঝা হয়েছে। যদি একবারে না বোঝো তাহলে এটা কী করবে? তোমরা বারবার দেখবা, হ্যাঁ? বারবার দেখলে সহজেই বুঝতে পারবে। ওকে।